বিষয়টা ছিল তোলা ফটকের এক ভদ্রলোক, ওই যে আমাদের ডাচ আমলের যে ফটক ছিল তার পেছনেই তার একটা গ্যারেজ বা ব্যবসা আছে। সেই ভঙ্গুর পিলারটাতে একটি বট গাছ একটা হয়। আমি স্থানীয় লোকের কাছ থেকে ফোন পাই যে সে গাছটাকে কাটতে গিয়ে নাকি অসাবধানবশত পিলারটি ভেঙে পড়ে যায়। এখানে আমরা আমরা যখন পৌরসভা চালাই, আমাদের পরিষ্কার কথা, সে এই গাছটা কাটার ব্যাপারে না পৌরসভার অনুমতি নিয়েছে, না বন দপ্তরের অনুমতি নিয়েছে। আমি খবর পেয়ে সেখানে যাই, সেখানে গিয়ে দেখি একদিকের পিলার আছে আর একদিকের পিলার ভেঙে পড়ে গেছে। তা আমি তাকে প্রথমেই বলি যে আপনি পারমিশন না নিয়ে কেন করতে গেলেন। তা যাই হোক, এ ব্যাপারে একটু পিছন দিকে চলে যাই। ভোটের মাসেতেই আমার কাছে এসেছিলেন আদি তোলাফটক দুর্গা বারোয়ারি। তারা আমার কাছে এসে একটা আবেদন করেছিল যে ওইটা রক্ষণাবেক্ষণ তারা করবে। আমি বলেছিলাম যে আপনারা সমস্ত নিয়মকানুন মেনে করবেন, সরকারি যেসব ডিপার্টমেন্টের পারমিশন দরকার করবেন, আমরা নিশ্চয়ই পাশে থাকবো। তা ভোট এসে যাওয়াতে তারা বলে যে ঠিক আছে, ভোটের পর আমরা আপনার কাছে আবেদন করছি। কিন্তু এই অবস্থায় দুর্ঘটনাটি ঘটে যায়। তা যে আমি যখন এইটা যাই, যখন ওটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তখন ওই আদি তোলাফটক বারোয়ারির কয়েকজন ওখানে উপস্থিত ছিলেন। তারা ওখানে উপস্থিত হয়ে বলেছেন যে আমরা এটা রক্ষণাবেক্ষণ করব। সেই সময় বর্তমান যে নতুন আমাদের এখানকার বিধায়ক সুবীর বাবু, তিনিও হাজির হন, তিনিও এর সঙ্গে একমত হন যে ওনারা যখন করবেন পৌরসভা যেন সহযোগিতা করে। আমিও কথা দিই, হ্যাঁ আমাদের আলোচনা একটা চলছিল, নিশ্চয়ই পৌরসভা সহযোগিতা করবে। ওই জন্য তড়িৎ ঘড়িৎ ওনারা আবেদন করার পর আমরাও তাদেরকে নো অবজেকশন দিয়ে দিয়েছি। সরকারি সংস্থাগুলোর যেখানে যেখানে পারমিশন দরকার সেটা নিয়ে যেন এরা এই ভালো কাজটি সম্পন্ন করেন, পৌরসভা তাদের পাশে থাকবে, সহযোগিতা করবে, আমরা জানিয়ে দিয়েছি। পৌরসভা কি অনুমতিপত্র তাদের হাতে তুলে দিয়েছে? অবশ্যই পেয়ে গেছে তারা, তারা অনুমতিপত্র পেয়ে গেছে। আজকে আমায় ফোন করে ধন্যবাদ জানিয়েছে। আমিও কবে কার্যকর হয়েছে অনুমতিপত্র? গতকাল আমরা দিয়েছি।